করিমগঞ্জ মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল জেলা কংগ্রেস কার্যালয়ে। করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনকে আরো মজবুত করে এবং আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নেওয়াই ছিল এই সভার মূল উদ্দেশ্য। সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সম্পাদিকা তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ বনশ্রী গগৈ, করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগম, জেলা সভাপতি তাপস পুরকাস্ত ও জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। এদিনে সভা শুরুতে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সম্পাদিকা তথা করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের ইনচার্জ বনশ্রী গগৈকে উপহার ও ফুলে তোড়া দিয়ে সংবর্ধনা জানান মহিলারা। এদিনে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের উপসভাপতি আবুল কালাম দাপাদার, বিশ্বজিৎ ঘোষ, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী সহ জেলার বিভিন্ন মণ্ডল কংগ্রেসের মহিলা কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সম্পাদিকা বনশ্রী গগৈ ও জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা আইনজীবী মমতাজ বেগম। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টিভি। मैडम जिंदाबाद 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 मनोज मैडम जिंदाबाद जिंदाबाद मीरा मैडम जिंदाबाद 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 महिला कांग्रेस जिंदाबाद जिंदाबाद मनोज मैडम जिंदाबाद 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 मनोज मैडम जिंदाबाद 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 मीरा मैडम जिंदाबाद 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 एडवर्ड मोहम्मद बेगम जिंदाबाद जिंदाबाद एडवर्ड मोहम्मद बेगम जिंदाबाद जिंदाबाद एडवर्ड मोहम्मद बेगम आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं। যে
এটা উনি এটা পেরেছেন। আমি আগে অনেক দেখেছি, কিন্তু এইভাবে জনসমাগম, এইভাবে মহিলাদেরকে এনে এটা প্রথম। এবং তিনি কিছুদিন আগেও মহিলা কংগ্রেসের আসাম প্রদেশ কংগ্রেস থেকে এসেছিলেন, তখন আমরা দেখেছি বিভিন্ন নৃত্যের মাধ্যমে, তিনি বহুজাত নৃত্যের মাধ্যমেও তিনি সেটা দেখিয়েছেন। দিদিকে আমি বলছি যে তুমি সংগঠনে আরো চালিয়ে যান, আমাদের কংগ্রেস মজবুত হবে। মহিলা না থাকলে আমাদের জেলা কংগ্রেস মজবুত হবে না, যুব কংগ্রেস না থাকলে আমাদের জেলা কংগ্রেস মজবুত হবে না, এনএসআই না থাকলে আমাদের জেলা কংগ্রেস মজবুত হবে না। আমাদের জেলা কংগ্রেস মজবুত আছে, মজবুত থাকবে। আমাদের যারা উইংসে আছেন, যারা ডিপার্টমেন্টে আছেন, বা যারা বিভিন্ন সেলে আছেন, প্রত্যেকে করিমগঞ্জ জেলায় কাজ করে যাচ্ছেন বিভিন্ন সব। আজকে আমাদের মহিলা কংগ্রেসের এআইসিসি থেকে বনশ্রী গগৈ মহোদয় এসেছেন। তো আমাদের এখানে জেলা কংগ্রেস, মহিলা জেলা কংগ্রেসের সভাপতি, তিনি আজকে এই সভা, সাংগঠনিক সভা আয়োজন করেছেন। তো আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে যে আজকে এই সাংগঠনিক সভায় শুধু মানে মণ্ডল, বুথ, তারপর ব্লক থেকেও এখানে সবাই এসেছেন। সাংগঠনিক সভা সফল হবে এবং সুদূর ওয়ার্ড থেকে তিনি এসেছেন, এসে আমাদের এখানে অনুপ্রাণিত করার জন্য তিনি এসেছেন, যে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আগামীতে 26শে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে আমরা জয়লাভ করতে পারি উনি ওনার বক্তব্য থেকে বলবেন এবং আমাদেরকে দিশা দেখাবেন এবং মহিলাদেরকেও একটা দিশা দেখাবেন। ওরা আমি মনে করি যে আমাদের এবার করিমগঞ্জ জেলায় 4টি সমষ্টিতে আমরা 4টিতেই জয়ী হব, এটা আমার বিশ্বাস। কারণ আজকে যে মহিলা কংগ্রেস যে সভার আয়োজন করেছেন, সাংগঠনিক সভার, আপনারা দেখতে পাচ্ছেন এই সভায় মহিলারা এবং উনি যে সবসময় একটি কাজের তাগিদে তিনি থাকেন। আমি বলবো আমরা 4টি সমষ্টিতে আমরা জয়লাভ করব। একটা সাংগঠনিক সভা, করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সাংগঠনিক বিষয়গুলো কিভাবে চলছে, মহিলারা কতটুকু শক্তিশালী, সেই বিষয়ে অবজারভেশন করার জন্য এআইসিসির নেতৃত্বরা, এআইসিসি সাধারণ সম্পাদিকা বনশ্রী গগৈ মহাশয়কে দায়িত্ব দিয়েছে। উনি ইতিমধ্যে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তো আমি আজকের দিনে বলবো, প্রিয়াঙ্কা গান্ধী যখন স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে, তখনও উনি মানে একটা স্লোগান দিয়েছেন, লড়কি হ্যাঁ লড় सकती हूँ, লড়কি हूँ লড় सकती हूँ। তো আজকে করিমগঞ্জ জেলার মহিলারা কতটুকু লড়তে পারবেন সেই বিষয়টুকু খতিয়ে দেখার জন্য উনি এসেছেন। তো আমরা আজকের জন্য যেটা উপস্থিতি, আমাদের যে সাংগঠনিক স্থিতি, এই সাংগঠনিক স্থিতি দেখে স্পষ্টভাবে বোঝা যায় আমরা সৈনিকের দায়িত্ব নিতে প্রস্তুত, সেনাপতির দায়িত্ব নিতে প্রস্তুত। তবে একটা কথা আমি বলি, বিজেপির আমলে মহিলারা কিন্তু শান্তিতে নেই। আপনারা দেখবেন, গত কয়েকদিন আগে আমি বর্ডার এলাকাতে গিয়েছিলাম। বিগত দিনে যারা বিজেপিকে ভোট করেছিল, আজকের দিনে কিন্তু ওনারা বিজেপির উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না। কারণ আজকের দিনে মহিলাদের নিরাপত্তা বিজেপির দল সুনিশ্চিত করতে পারেনি। তো সেই হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর ওনারা আজকের দিনে আস্থা এবং বিশ্বাস রেখেছেন। তো আমরা মহিলা কংগ্রেস কমিটির সদস্যরা এখানে উপস্থিত হয়ে আমাদের নেত্রীকে সামনে রেখে আমাদের লিডারশিপকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা প্রদেশ নেতৃত্বের কাছে আমরা অনুরোধ রাখছি। মহিলাদের প্রত্যেকেই দাবি আমরা এই নির্বাচনে সক্রিয়ভাবে আছি এবং থাকবো, এবং যাদের মহিলা নেতৃত্বে গড়ে উঠে। স্বাধীনতার 75 বছর 78 বছর ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে, করিমগঞ্জ জেলা থেকে কোনো মহিলা নেত্রী আসাম বিধানসভাতে পা রাখতে পারেনি। তো আমাদের দাবি, করিমগঞ্জ জেলার 4টা বিধানসভা সমষ্টি আছে, যে কোনো একটা বিধানসভা সমষ্টি থেকে যেন আসাম বিধানসভায় একজন মহিলা পাঠানো যায়, সেই হিসাবে আমাদের প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি থেকে সঠিকভাবে মানে দেখাশোনা করার জন্য অবজারভাররা আসছেন। আমাদের প্রতি 15 দিন পরে পরে করিমগঞ্জ জেলাতে অবজারভার আসবেন, এইভাবে আমাদের কাছে খবর আছে। তো আমরা আজকের দিনে এই বিষয়গুলো আলোচনা করব। আর উনি মহিলাকে কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করা যায়, আমাদের নেত্রী যিনি এসেছে উনি আরো পরামর্শ দিবেন। এই হলো আজকের আমাদের সবার মূল উদ্দেশ্য। উপস্থিতিবৃন্দ, আমি করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে আজকে আমাদের এই সাংগঠনিক কার্যসূচি শুরু করলাম। আমাদের এই কার্যসূচিতে প্রথম বিধু নৃত্য দিয়ে আমরা স্টার্ট করবো। কারণ আমরা সবাই জানি ভারতবর্ষ বিভিন্ন জাতি জনগোষ্ঠী নিয়ে একটা বসবাস করা দেশ। ভারতবর্ষ বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি নিয়ে বসবাস করা একটা দেশ। ভারতবর্ষের সভ্যতা বলতে আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সভ্যতাকে বুঝি। প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সভ্যতাকে প্রমোট করা আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের একান্ত উদ্দেশ্য এবং লক্ষ্য বলে আমরা জানি এবং সবাই জানে। সেই হিসাবে আজকে আমাদের ভারতবর্ষের সংস্কৃতির পাঠ হিসাবে আমরা বিহু নৃত্য দিয়ে আজকে আমাদের এই
শুরুয়াত করবো আমরা। নেশ্যনেল প্ৰেচিডেণ্ট আলকা লাম্বাজীয়ে এই দায়িত্ব দিছে শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টৰ ইলেকশ্যনৰ আগত মোক এটা নেশ্যনেল অবজাৰ্ভাৰ হিচাপে ইয়াত পঠিয়াইছে। এতিয়া মোৰ সংগঠনটো মজবুত কৰিব লাগিব। ইয়াত ব্লক লেভেল হওক আমাৰ প্ৰত্যেকটো গোটত আমি মেম্বাৰ দিব লাগিব। এতিয়া আপোনালোকে দেখিছে যে ড্ৰাফ্ট ভোটাৰ লিষ্টখন ওলোৱাৰ লগে লগে কিমান মানুহৰ নাম কাট খাইছে, কিছুমান এডিশ্যনেল নাম মৰা মানুহৰ নাম এড হৈছে। এই ভোট চুৰি যোনখিনি বেলেগ ৰাজ্যত যেনেকৈ বিহাৰত হৈছে, ৰাজস্থানত হৈছে, আমি এইকাৰণে আমাৰ এতিয়া ইয়াত মোক পঠিয়াইছে যে আমি BLA আমি ষ্ট্ৰং হ'ব লাগিব। আমি যদি কিবা এন'মেলিজ দেখিছোঁ আমি লগে লগে আমি কুৱেশ্যন কৰিব লাগিব, আমি কমপ্লেইন দিব লাগিব। আৰু আপোনালোকে দেখিছে যে এমেৰেগা যোনটো এমেৰেগা এতিয়া সেইটো বন্ধ কৰি দিছে। সেই এমেৰেগাৰ বিৰুদ্ধে আমি গাঁৱে গাঁৱে পঞ্চায়তত আমি প্ৰতিবাদ কৰি আছোঁ। কাৰণ আগতে যোনটো 100 days যোনটো পে দিছিলে আৰু য'ত আমাৰ গ্ৰামীণ যোনবোৰ মানুহ তাত এনগেজ হৈ গৈছিলে, তাত কোনো কণ্ডিশ্যন নাছিলে, খেতিৰ দিনতো কাম কৰিব পাৰিছিলে। এতিয়া নতুন ৰাম যোনটো কৰিছে সেইটো আপোনালোকে দেখিছে কিমান গণ্ডগোল হৈ আছে। আমাৰ সেইটো পূৰা আপোনাৰ কোনো ইহঁতৰ স্বাধীনতা নাই। আজি খেতিৰ দিনতো তেওঁলোকে কাম কৰিব নোৱাৰিব। এতিয়া আপোনালোকে দেখিছে আমাৰ যোনবোৰ লোকেল আমাৰ যোনবোৰ মানুহবোৰৰ মাটিবোৰ যেনেকৈ আপোনাৰ পাত্তা নাপায়, কিন্তু আপোনালোকে দেখিছে এগ্ৰিকালচাৰ লেণ্ডবোৰ কেনেকৈ কনভাৰ্ট কৰিছে, ডাঙৰ ডাঙৰ কোম্পানীক দিছে। পাব্লিক ছেক্টৰ আণ্ডাৰটেকিংবোৰ যেনেকৈ প্ৰাইভেট মানে ডাঙৰ আপুনি দেখিছে আদানী আম্বানী যেনেকৈ দি আছে, সেইবোৰ সেই গোটেই আমি বস্তুটো আমি মানে খুব হেৰি হ'ব লাগিব, আমি খুব ভালকৈ চাব লাগিব। আৰু কিবা এনেকুৱা প্ৰব্লেম হ'লে আমি নিজে সজাগ হ'ব লাগিব। আমাৰ এই অৰ্গেনাইজেশ্যন লেভেলটো কাৰণ শুনক আমাৰ ভোটাৰখিনি মাইকী মানুহ মেইনলি, হয়নে নহয়? আৰু এই এজনী মাইকী মানুহে গোটেই ঘৰখন চলায়। এই মানুহজনীক যদি আমি ভালকৈ ট্ৰেইন আপ কৰোঁ তেতিয়া গোটেই ঘৰখনৰ কাৰণে ভাল আৰু সমাজৰ কাৰণে ভাল আৰু আমাৰ পাৰ্টিটোৰ কাৰণে ভাল। মহিলা ৰিজাৰ্ভেশ্যনটো অলৰেডি আমাৰ হাইকমাণ্ডে এইবোৰ তেওঁলোকে অলৰেডি কথা মানে তেওঁলোকৰ নিৰ্দেশ মতে হ'ব। আমি ভাবিছোঁ আমি যে মহিলা সংখ্যাটো বেছি হ'ব এইবাৰ, যিহেতু আমাৰ কংগ্ৰেছ পাৰ্টীয়ে মহিলাক আমাৰ আগুৱাই দিছে।